সবাইকে নেমন্তন্ন করো। ভগবান বললেন, নারদ তোমার কথা মতো আমি প্রায়শ্চিত্ত করব, দানব্রত যজ্ঞ করব, তাই এর বিষয়টা কি হবে? বলে, প্রভু এর বিষয় তুমি বোঝো না, যে যা চাইবে তোমাকে তাকে তাই দিতে হবে। ভগবান বললেন, নারদ ধরো আমার কাছে যে যা চাইলো আমি তাকে তাই দিয়ে দিলাম, তা দেবার পরে আমি কি করব? বলে, প্রভু গো এরপর আমি তোমাকে যেটা করতে বলবো সেটা তুমি করতে পারবে কিনা আমার মনে যথেষ্ট সন্দেহ আছে। কি করবে জানো তো? ওই সর্বশেষে দান দিয়া শিখার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষে দান দিয়া শিখার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিখার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিখার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা করো পরম সুখে, ভিক্ষা করো পরম সুখে, ভিক্ষা করো পরম সুখে, ভিক্ষা করো পরম সুখে। তাহলে দেবর্ষি নারদ ভগবানকে এতগুলো কন্ডিশন দিলেন, তোমাকে যজ্ঞ করতে হবে, ভিক্ষা করতে হবে, দান দিতে হবে, নেমন্তন্ন করতে হবে। ভগবান বললেন, নারদ তোমার সমস্ত কথাগুলোকেই আমি মেনে নিলাম। ধরো আমি যে প্রায়শ্চিত্ত করব, দানব্রত যজ্ঞ করব, তা আমি নেমন্তন্ন পত্র কাকে দেব, কে পৌঁছে দেবে সকলের উদ্দেশ্যে? বলে, কেন প্রভু এর দাস রয়েছে, এই অধম রয়েছে, তুমি পত্র লিখে দাও, আমি সকলের উদ্দেশ্যে চিঠি পৌঁছে দেব। এবার ভগবান কি করছেন? সকলের উদ্দেশ্যে তিনি চিঠি লিখলেন। এবার সকলের উদ্দেশ্যে চিঠি লিখে তিনি কি করলেন? প্রথমেই নিয়ে গিয়ে দাদা বলরামচন্দ্রের হাতে দিচ্ছেন। এবার দাদা বলরামচন্দ্র তিনি কি করছেন? চিঠিগুলো নিয়ে দেখছেন আর অঝোর নয়নে তিনি কাঁদিতে শুরু করেছেন। দাদা তুমি কাঁদছো কেন? আমি চিঠির মধ্যে তো এমনই কিছু লিখিনি যেটা দেখলে তোমার কান্না পাবে, তুমি কেন কাঁদছো দাদা, কেন কাঁদছো? বলি, ভাই কানাই তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি শ্রীরাম সুরামকে, এত তাড়াতাড়ি ভুলে গেলি নন্দ যশোমতীকে, আর এত তাড়াতাড়ি ভুলে গেলি ভাই তোর প্রাণীর সনাতনীকে। এই চিঠিগুলোর মধ্যে বৃন্দাবনের চিঠি কোথায় বা? সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি আজকে কি করলেন? দাদা বলরামচন্দ্রের হাত দুটো জড়িয়ে ধরে বললেন, দাদা আমি যে বৃন্দাবনের ভক্তদেরকে চিঠি লিখবো তার যে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না দাদা, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। চিন্তা করে দেখুন তো, জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক কে? তিনি তো ভগবান, তাই তো? জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হচ্ছেন ভগবান। বলে তিনিও যেখানকার ভক্তদেরকে চিঠি লিখবার জন্য ভাষা খুঁজে পান না। এটা ভাবা যায়? এটা কি প্রেম? এটা হচ্ছে সেই ব্রজের প্রেম, মাধুর্যের প্রেম, বৃন্দাবনের প্রেম। আর এই প্রেমটা যে কি বস্তু জানবার ইচ্ছে হলো কার? দ্বারকায় সহধর্মিনী রুক্মিণীর। রুক্মিণী মায়ের জানবার ইচ্ছে হলো। রাত্রি ঠিক 12টা বাজছে, ভগবান কি করছেন? বালিশে মাথাটা রেখে ঢুকলে ঢুকলে কাঁদছেন, রাধে রাধে রাধে। রুক্মিণী দেবী প্রশ্ন করছেন, হে গোবিন্দ, হে মাধব, তোমার চরণ সেবা করি আমরা, তোমায় স্নান করিয়ে দিই আমরা, প্রসাদন দ্রব্য পরিয়ে দিই আমরা, অলঙ্কার পরিয়ে দিই আমরা, সেবা দিই আমরা। সকাল থেকে রাত্রি পর্যন্ত এত কাজ করি, আর রাত্রি হলে তুমি রাধা রাধা বলে কাঁদো কেন? রাধা কে? কে রাধা? রুক্মিণী দেবী প্রশ্ন করেছিল গোবিন্দকে। প্রথম প্রশ্ন করি তবে, বলো বলো মাধবে, তুমি ঘুমো ঘরে রাধা বলে কাঁদো কি কারণ? রাধাও নারী, আমিও নারী, তবে আমি কি না করতে পারি? রাধা কি নারী না রাধা পুরুষ? রাধাকে আজকের এই নববৃন্দাবনে আপনারা জানেন, যাহা যাহা হয় রাধা গোবিন্দ নাম, তাহা তাহা জানিবে বৃন্দাবন ধাম। যাহা যাহা হয় নাম সংকীর্তন, তাহা তাহা জানিবে শ্রীধাম বৃন্দাবন। তাহলে আজকের এই নববৃন্দাবনে বলুন তো, এখানে আমরা সবাই পুরুষ বসে আছি না আমরা গোপী বসে আছি? এখানে সবাই আমরা পুরুষ না গোপী?
আমরা কে এখানে আজকের এই নববৃন্দাবনে কেউ বুকে হাত রেখে বলতে পারবেন না এখানে আমি পুরুষ বসে আছি? কেউ বলতে পারবেন? একজন বলতে পারবেন এখানে আমি পুরুষ বসে আছি? আমি ষড়ৈশ্বর্য পূর্ণ, আমি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য পূর্ণ আমি পুরুষ বসে আছি, বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। তাহলে আজকের এই বৃন্দাবনে আমরা সবাই আমরা গোপী। এই রাধা আপনি হতে পারবেন, রাধা আপনি হতে পারবেন, রাধা আপনিও হতে পারবেন। তবে রাধা কাকে কাকে বলা যায়? তত্ত্ব বলছে, বলে যে আধার আধার মানে যার ধরে রাখার ক্ষমতা আছে, যে আধার আধার সেই তো রাধা, সেই তো রাধা যে আরাধনা করে, আরাধনা করে সে তো রাধা, সে তো রাধা যে আমার গোবিন্দের ভজন করে, ভজন করে সে তো রাধা, সে তো রাধা। তবে আর কে রাধা, আর কে রাধা সারাদিন লাগে নারী ভেদ করে, নারী ভেদ করে এই ব্রহ্মরন্ধে গিয়ে যে নাম স্থিতি হয়, নাম স্থিতি হয় যদি ধারণ করি রাখতে পারি, রাখতে পারি সেও তো রাধা, সেও তো রাধা। তবে সবাই তো সেটা জানে না, জানে না। বিন্দু রূপে অবস্থান অবস্থান যদি গুরু কৃপা লাভ হয়, লাভ হয় সেই বিন্দু পদ্মের আকারে।